ইনশাআল্লাহ ফিলিস্তিন মুসলমানদের ছিল, আছে, থাকবে। ইনশাআল্লাহ। মাথা রাখতে হবে। কিছুদিন হয়তো অন্যরা এটাকে দখল করার চেষ্টা চালাবে, কিন্তু আল্লাহ কোরআনে বলেছে দুরিবাত আলাইহিমুদ্দিল্লাহ, ইহুদিদের ব্যাপারে আল্লাহ বলেছে লাঞ্ছনা তাদের জন্য অবধারিত, তারা সারা জীবন লাঞ্ছিত থাকবে। এই বর্তমানে তাদের কর্মের কারণে কি তাদেরকে ভালো বলতেছে? সারা পৃথিবী তাদেরকে অভিশাপ দিচ্ছে। এটা কেমন কাজ? পাখির মতো মানুষ মারতেছে। বাইতুল মুকাদ্দাসের আশেপাশটা হবে হিজরত করার জন্য শ্রেষ্ঠ একটা জায়গা। সুবহানাল্লাহ। আবু দাউদের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সাতাকুনু হিজরাতুন বাদা হিজরা, মদিনায় যে হিজরত করলাম আমরা, এটার পরে আরেকটা হিজরত হবে দুনিয়াতে। ওই যুগের হিজরত যখন হবে, সাহাবায়ে কেরাম বললেন হুজুর হিজরতের শ্রেষ্ঠ জায়গা তখন কোনটা হবে? নবী বললেন খিয়ারু আহলিল আরদি আলজামুহুম মুহাজারা ইব্রাহিম, ইব্রাহিম নবী হিজরত করে যেখানে গিয়েছেন সেখানে মানুষ হিজরত করাটা হবে শ্রেষ্ঠ হিজরতের জায়গা। আর আমি আপনাদেরকে আগেও বলেছি খ্রিস্টপূর্ব 1900 সনে ইব্রাহিম নবী হিজরত করে তার এলাকা থেকে ফিলিস্তিন গিয়েছিলেন, অথবা ফিলিস্তিনের আশেপাশে সিরিয়া বলতে পারেন। তো এই বাইতুল মুকাদ্দাসের আশেপাশে হিজরত করাটা হবে শেষ জামানায় হিজরতের সবচেয়ে শ্রেষ্ঠ একটা জায়গা। আমরা আশাবাদী মুজাহিদরা হিজরত করতে করতে ইনশাল্লাহ একত্রিত হবে এবং চূড়ান্ত বিজয় মুজাহিদদেরকে আল্লাহ দান করবে। আল্লাহ আমাদের সকলকে বাইতুল মুকাদ্দাসের ব্যাপারে যে কথাগুলা জানলাম বললাম, বাইতুল মুকাদ্দাস এটা আমাদের ইমানের বিষয়, এটা সাধারণ কোনো বিষয় না। এই জন্য বাইতুল মুকাদ্দাসের মহাব্বত অন্তরে থাকতে হবে, লালন পালন করতে হবে। বাইতুল মুকাদ্দাসের আলোচনা মাহফিলে সীমাবদ্ধ রাখবেন না, এলাকায়, ঘরে, বাহিরে, চা দোকানের সামনে সব সময় ফিলিস্তিন নিয়ে 4-5 মিনিট কথা বলার চেষ্টা করেন। ফিলিস্তিনের আলোচনা এটা থামানোর মতো কোনো আলোচনা না। কৌশলে আমাদের মাথা থেকে এই বিষয়গুলো অনেকে মুছে দিতে যাবে না, মুছে দেওয়ার কোনো সুযোগ নাই। ফিলিস্তিনের আলোচনা ততদিন চলবে যতদিন মুজাহিদদের চূড়ান্ত বিজয় না হচ্ছে। মনে থাকবেন ইনশাআল্লাহ। আপনি দুইজন বন্ধু কথা বলতেছেন 5 মিনিট, দোস্ত কেমন আছো, 1 মিনিট ফিলিস্তিনের কথা বলবেন। বিবির সাথে একান্তে আলাপ করতেছেন, বিবিরেও ফিলিস্তিনের কথা বলবেন। নিজের সন্তানকে ফিলিস্তিনের গল্প শোনাবেন। ইনশাআল্লাহ ফিলিস্তিন মুসলমানদের ছিল, আছে, থাকবে। ইনশাআল্লাহ। মাথা রাখতে হবে। কিছুদিন হয়তো অন্যরা এটাকে দখল করার চেষ্টা চালাবে, কিন্তু আল্লাহ কোরআনে বলেছে দুরিবাত আলাইহিমুদ্দিল্লাহ, ইহুদিদের ব্যাপারে আল্লাহ বলেছে লাঞ্ছনা তাদের জন্য অবধারিত, তারা সারা জীবন লাঞ্ছিত থাকবে। এই বর্তমানে তাদের কর্মের কারণে কি তাদেরকে ভালো বলতেছে? সারা পৃথিবী তাদেরকে অভিশাপ দিচ্ছে। এটা কেমন কাজ? পাখির মতো মানুষ মারতেছে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে। আলোচনা মনে আসেনি আপনাদের? কোরআনে বর্ণিত পবিত্র ভূমি ফিলিস্তিন। 2 নাম্বার কথা বলেছিলাম নবীদের স্মৃতি বিজড়িত স্থান ফিলিস্তিন। 3 নাম্বার কোরআনে বর্ণিত বরকতপূর্ণ জায়গা ফিলিস্তিন। এই হলো 3 নাম্বার কথা। এখান থেকে আমরা মাঝখানে অনেকগুলো আলোচনা শুনেছি। 4 নাম্বার কথা, পৃথিবীর প্রাচীনতম দ্বিতীয় মসজিদ বাইতুল মুকাদ্দাস। সুবহানাল্লাহ। বলেন তো পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম দ্বিতীয় মসজিদ কোনটা? বাইতুল মুকাদ্দাস। সহিহ বুখারীর বর্ণনা 3366 নম্বর হাদিস। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন আইয়ু মসজিদিন উদিয়া ফিল আরদি আউয়াল, ইয়া রাসূলুল্লাহ পৃথিবীতে সর্বপ্রথম প্রতিষ্ঠিত মসজিদ কোনটি? فقال رسول الله صلى الله عليه وسلم المسجد الحرام, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মসজিদে হারাম এটা হলো পৃথিবীতে সর্বপ্রথম প্রতিষ্ঠিত মসজিদ। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন সুম্মা আইয়ুন, হুজুর এরপর কোনটা? فقال رسول الله صلى الله عليه وسلم المسجد الاقصى, এরপর হলো ফিলিস্তিনে অবস্থিত যেটা মসজিদে আকসা। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করলেন কাম বাইনাহুমা, হুজুর প্রতিষ্ঠিত হওয়ার ব্যবধানটা কতদিন? অর্থাৎ মসজিদে হারাম তো প্রথম, আর দ্বিতীয় হলো মসজিদে আকসা। প্রতিষ্ঠিত হওয়ার দিক থেকে হুজুর ব্যবধান কতদিনের? নবী বললেন আরবাউনা সানা, 40 বছর। সুবহানাল্লাহ। তাহলে বলেন তো পৃথিবীর প্রতিষ্ঠিত প্রথম মসজিদ কোনটা? মসজিদে হারাম। দ্বিতীয় কোনটা? মসজিদে হারামের কত বছর পরে মসজিদে আকসা প্রতিষ্ঠিত হয়? 40 বছর। মাশাআল্লাহ। মনে থাকবে না ইনশাআল্লাহ?
এ হলো আমাদের 4 নাম্বার আলোচনা আজকের। আলোচনা নাম্বার 5, পৃথিবীর তৃতীয় সবচাইতে মর্যাদাপূর্ণ মসজিদ মসজিদে আকসা। সুবহানাল্লাহ। 4 নাম্বারটা বললাম প্রতিষ্ঠিত দ্বিতীয় প্রাচীন মসজিদ, আর 5 নাম্বার আলোচনা পৃথিবীর সবচেয়ে মর্যাদায় তৃতীয় মর্যাদাপূর্ণ মসজিদ হলো মসজিদে আকসা। সহিহ বুখারীর 1189 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তুশাদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদা। সফর করা উচিত 3 মসজিদে। কয় মসজিদে? 3 মসজিদে। আল্লাহ যদি সামর্থ্যবান বানায়, কারা কারা নিয়ত করে ফেলেন ইনশাআল্লাহ সফর করব এই 3 মসজিদে। করব তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। 2টা অনেকের হয়ে গেছে, একটা বাকি আছে। 2টা অনেকের হয়ে গেছে। তো নবীজি বলেন সফর করা উচিত কয় মসজিদে? 3 মসজিদে। আল মসজিদিল হারাম, 1 নাম্বার মসজিদে হারামে। 2 নাম্বার ওয়া মসজিদির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 2 নাম্বার মদিনায় অবস্থিত আমাদের প্রিয় নবীর মসজিদ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। 3 নাম্বার ওয়া মসজিদিল আকসা, ফিলিস্তিনে অবস্থিত মসজিদে আকসা। তো মসজিদে হারাম আর মদিনার মসজিদে নববী, আমি আশাবাদী অনেক মুসলমানদের সফর হয়ে গেছে, মসজিদে আকসাটা বাকি আছে। ইনশাআল্লাহ আমরা সেই সফরে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। আমিন। এ হলো আজকের 5 নাম্বার আলোচনা। তাহলে মর্যাদায় পৃথিবীর সবচেয়ে মর্যাদাপূর্ণ তৃতীয় মসজিদ হলো বাইতুল মুকাদ্দাস, আর 4 নাম্বার আলোচনা ছিল প্রতিষ্ঠিত হওয়ার দিক থেকে পৃথিবীর সবচেয়ে প্রাচীন দ্বিতীয় মসজিদ বাইতুল মুকাদ্দাস। 6 নাম্বার আলোচনা, মুসলমানদের এক সময়ের কেবলাও ছিল প্রায় 17-18 মাস বাইতুল মুকাদ্দাস। সুবহানাল্লাহ। নবীজি কাবাটা সামনে রাইখা বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়তেন আল্লাহর হুকুমে। মুসনাদে আহমদ 2991 নম্বর হাদিস, 2991। এই হাদিসে আছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি ওয়া হুয়া বিমাক্কাতা নাহওয়া বাইতুল মাকদিস ওয়াল কাবাতু বাইনা ইয়াদাইহি। নবী কাবা সামনে রেখে মক্কায় থাকা অবস্থায় বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে আল্লাহ রাসূল নিজেও নামাজ আদায় করতেন। সুবহানাল্লাহ। পরে আবার আল্লাহ পরিবর্তন করে আবার কাবা বানাইছে। এ হলো 6 নাম্বার আলোচনা। 7, এটা আমার সাথে বলেন, বলেন আমাদের নবীজির মেরাজের রাতের স্মৃতি বিজড়িত স্থান বাইতুল মুকাদ্দাস। বাইতুল মুকাদ্দাস। সহিহ মুসলিমের বর্ণনা 172 নম্বর হাদিস, লম্বা হাদিসের অংশ বিশেষ। নবীজি বলেন, ওয়াকাদ রাআইতুনি ফি জামাআতিন মিনাল আম্বিয়া। আমি সফর করতে করতে বাইতুল মুকাদ্দাস মসজিদে গিয়ে দেখি অসংখ্য নবীদের মাঝে আমি আমাকেও দেখতে পেলাম। সুবহানাল্লাহ। পরের অংশটা বলবো কি আছে? জি। নবীজি বলেন, ফাইদা মুসা কাইমুন ইউসাল্লি, হঠাৎ দেখি মুসা নবী দাঁড়ায় নামাজ পড়তেছে। সুবহানাল্লাহ। ফাইদা রাজুলুন দরবুন, দেখি কি মুসা নবী ছিপছিপে পাতলা লম্বা একজন মানুষ। সুবহানাল্লাহ। মুসা নবী ছিপছিপে পাতলা লম্বা, মাথার চুলগুলা একটু কোকড়ানো, কান্নাহু মিন রিজালি শানুআ, শানুআ বংশের মানুষগুলা যেমন মুসা নবীর এমন মনে হলো। দেখি উনি নামাজ পড়তেছে। জানো কি হলো? ইদা ঈসা কাইমুন ইউসাল্লি, হঠাৎ দেখি ঈসা নবীও নামাজ পড়তেছে। আকরাবুন নাসি বিহি শাবহা উরওয়াতু ইবনে মাসউদ আত-তাকাফি, আমার সাহাবী উরওয়া ইবনে মাসউদ দেখতে যেমন ঈসা নবীর প্রায় তেমন মনে হলো। সুবহানাল্লাহ। মানে ঈসা নবীর সাথে সাদৃশ্যপূর্ণ আমার সাহাবী উরওয়া ইবনে মাসউদ। তাহলে পয়েন্ট, এই জায়গাটা পয়েন্ট। ঈসা নবীর মতো দেখতে কোন সাহাবীকে দেখা যাইতো? উরওয়া ইবনে মাসউদ। আল্লাহ জানে, মনে থাকবে নি। আমাদের নবী মেরাজের রাতে ঈসা নবীকে যখন দেখলেন কোন সাহাবীর মতো অনেকটা মনে হয়েছে? উরওয়া ইবনে মাসউদ আত-তাকাফি পুরা নাম। ওয়া ইযা ইব্রাহিমু কাইমুন ইউসাল্লি, হঠাৎ দেখি ইব্রাহিম নবী নামাজ পড়তেছে। সুবহানাল্লাহ। আশবাহুন নাসি বিহি সাহিবাকুম ইয়ানি নাফসা, ইব্রাহিম নবীরে দেখতে অনেকটা তোমাদের এই সাথী, মানে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো মনে হলো। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী অনেকটা আমার মতো, প্রায় আমার মতো দেখতে। নবীজি বলেন, এরপর ফাহানাতিস সালাহ, নামাজের সময় হলো, ফাআমামতুহুম, আমারে সবাই সামনে দিয়ে দিল, আমি সবার ইমামতি করলাম। সুবহানাল্লাহ। তাহলে আমাদের নবীর মেরাজের রাতের স্মৃতি বিজড়িত স্থান বাইতুল মুকাদ্দাস। এগুলো 7 নাম্বার কথা। 8 নাম্বার, বাইতুল মুকাদ্দাসের সালাত আদায়।
বাইহাকির বর্ণনা 3845 নম্বর হাদিস শুআবুল ঈমানে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আস-সালাতু ফিল মসজিদিল হারাম বিমিআতি আলফি সালাত। মক্কায় অবস্থিত মসজিদে হারামে এক ওয়াক্ত নামাজ কেউ যদি পড়ে 1,00,000 নামাজের মতো সওয়াব পাবে। সুবহানাল্লাহ। ওয়াস-সালাতু ফি মসজিদি বিআলফি সালাত। আমার এই মসজিদে নববীতে কেউ যদি এক ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ তাকে 1000 নামাজের সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। ওয়াস-সালাতু ফিল মসজিদি বাইতুল মাকদিস বি500 সালাত। কেউ যদি ফিলিস্তিনে অবস্থিত বাইতুল মুকাদ্দাসে এক নামাজ পড়ে আল্লাহ তাকে 500 নামাজের সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। তাহলে নামাজের মর্যাদায় কয়টা মসজিদের কথা বললাম? নামাজের মর্যাদায় আরেকটা মসজিদ আছে, বলবো নি সেটা, যেন আপনাদের মনে থাকে। তাহলে বোঝা গেল পৃথিবী নামাজের পড়ার দিক থেকে মর্যাদাপূর্ণ মসজিদ মোট 4টা। একটা মসজিদে হারাম, একটা মসজিদে নববী, আর একটা মসজিদে আকসা। অন্য হাদিসে আরেকটা আছে, সেটাও বলে দিই। মদিনায় আল্লাহ রসুল যখন হিজরত করে যান, যাওয়ার পর এক এলাকায় 14 দিন ছিলেন। ওই এলাকাটার নাম কুবা। কি নাম? সেখানে নবীজি একটা মসজিদ প্রতিষ্ঠিত করেন, এটার নাম মসজিদে কুবা। কেউ যদি বাসায় অজু করে গিয়ে মসজিদে কুবাতে নামাজ আদায় করে আল্লাহ তাকে একটা উমরার সওয়াব দান করে। সুবহানাল্লাহ। মনে থাকবেন ইনশাআল্লাহ। তাহলে আপনাদেরকে প্রশ্ন করি, পৃথিবীতে মর্যাদার দিক থেকে কয়টা মসজিদ? নামাজ পড়ার মধ্যে সবচেয়ে মর্যাদা কয়টা মসজিদ? 4টা। না, আকসা না, মসজিদ নববী 2 নাম্বার। হ্যাঁ, 3 নাম্বার, 4 নাম্বার পৃথিবীর প্রাচীনতম প্রথম মসজিদ, দ্বিতীয় মসজিদ না প্রতিষ্ঠিত প্রাচীন। হ্যাঁ হ্যাঁ, উনি আমার মোহাব্বতে মনে ভুলে দিতেছে সব। প্রাচীনতম প্রতিষ্ঠিত প্রথম মসজিদ, দ্বিতীয় মসজিদ, ব্যবধান কত বছর? 40 আর নামাজ পড়ার দিক থেকে সবচাইতে মর্যাদাপূর্ণ হারাম। 2 নাম্বার মসজিদ নববী, 3 নাম্বার আকসা, 4 নাম্বার কুবা। এই তো, আল্লাহ আমাদেরকে মনে রাখার তৌফিক দান করে। এইগুলো 8 নাম্বার আলোচনা। 9 নাম্বার আলোচনা, বাইতুল মুকাদ্দাসে যারা জিয়ারত করতে যাবে, ঈসা নবী সুলাইমান নবী তাদের জন্য দোয়া করছে আল্লাহ যেন তাদেরকে নবজাতক শিশুর মতো নিষ্পাপ বানায় দেয়। সুবহানাল্লাহ। নাসাইর বর্ণনা 692 নম্বর হাদিস, লাম্মা ফারাগা সুলাইমান ইবনে দাউদ মিন বিনাই বাইতুল মাকদিস। সুলাইমান নবী যখন বাইতুল মুকাদ্দাসটা নির্মাণ করার কাজটা সমাপ্ত করলেন, নির্মাণ মানে সুলাইমান নবী পুনর্নির্মাণ করছে, পুনর্নির্মাণ। তো যখন সমাপ্ত করলেন আল্লাহর কাছে 3টা দোয়া করলেন, সাআলাল্লাহ সালাসা, 3টা দোয়া। 1 নাম্বার হুকমান ইউসাদিফু হুকমা, 1 নাম্বার বললেন আল্লাহ আমার এমন যোগ্যতা দেন আমি যে বিচারটা করব এটা যেন ঠিক আপনার বিচারের মতোই সঠিক হয়। সুবহানাল্লাহ। 2 নাম্বার ওয়া মুলকান লা ইয়ামবাগি লি আহাদিম মিন বাদি, আল্লাহ আমারে এমন রাজত্ব দেন যে রাজত্ব আমার পরে দুনিয়ার আর কাউকে দিবেন না। আমাদের নবী বলেন 3 নাম্বার দোয়াটা করছে, আল্লাহ ইয়াতিয়া হাদাল মাসজিদা আহাদুন লা ইউরিদু ইল্লা সালাতা ফি খারাজা মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। 3 নাম্বার দোয়া, আল্লাহ আমি যে মসজিদে আকসাটা আবার পুনরায় নির্মাণ করলাম, এখানে কোনো বান্দা যখন আসবে যদি নামাজের নিয়তে আসে, আসার পর যদি নামাজ পড়ে এখান থেকে বের হয়, আল্লাহ নবজাতক শিশুর মতো তাকে নিষ্পাপ বানায় নিবেন। সুবহানাল্লাহ। আমাদের নবী বলেন সুলাইমান নবীর 2টা দোয়া তো সুলাইমান নবীর জীবদ্দশায় আল্লাহ কবুল করে ফেলেছেন। 3 নাম্বার দোয়ার ব্যাপারে নবী বলেন আমি আশাবাদী 3 নাম্বার দোয়াটাও আল্লাহ কবুল করে ফেলেছেন। এই হলো আজকের 9 নাম্বার আলোচনা। সর্বশেষ কথা আজকের, বাইতুল মুকাদ্দাসের আশেপাশটা হবে হিজরত করার জন্য শ্রেষ্ঠ একটা জায়গা। সুবহানাল্লাহ। আবু দাউদের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সাতাকুনু হিজরাতুন বাদা হিজরা, মদিনায় যে হিজরত করলাম আমরা এটার পরে আরেকটা হিজরত হবে দুনিয়াতে। ওই যুগের হিজরত যখন হবে সাহাবায়ে কেরাম বললেন হুজুর হিজরতের শ্রেষ্ঠ জায়গা তখন কোনটা হবে? নবী বললেন খিয়ারু আহলিল আরদি আলজামুহুম মুহাজারা ইব্রাহিম, ইব্রাহিম নবী হিজরত করে যেখানে গিয়েছেন সেখানে মানুষ হিজরত করাটা হবে শ্রেষ্ঠ হিজরতের জায়গা। সুবহানাল্লাহ। আর আমি আপনাদেরকে আগেও বলেছি খ্রিস্টপূর্ব 1900 সনে ইব্রাহিম নবী হিজরত করে তার এলাকা থেকে ফিলিস্তিন গিয়েছিলেন, অথবা ফিলিস্তিনের আশেপাশে সিরিয়া বলতে পারেন। তো এই বাইতুল মুকাদ্দাসের আশেপাশে হিজরত করাটা হবে শেষ জামানায় হিজরতের সবচেয়ে শ্রেষ্ঠ একটা জায়গা।
আমরা আশাবাদী মুজাহিদরা হিজরত করতে করতে ইনশাল্লাহ একত্রিত হবে এবং চূড়ান্ত বিজয় মুজাহিদদেরকে আল্লাহ দান করবে। আল্লাহ আমাদের সকলকে বাইতুল মুকদ্দাসের ব্যাপারে যে কথাগুলা জানলাম বললাম, বাইতুল মুকদ্দাস এটা আমাদের ইমানের বিষয়, এটা সাধারণ কোনো বিষয় না। এই জন্য বাইতুল মুকদ্দাসের মহাব্বত অন্তরে থাকতে হবে, লালন পালন করতে হবে। বাইতুল মুকদ্দাসের আলোচনা মাহফিলে সীমাবদ্ধ রাখবেন না, এলাকায়, ঘরে, বাহিরে, চা দোকানের সামনে সব সময় ফিলিস্তিন নিয়ে 4-5 মিনিট কথা বলার চেষ্টা করেন। ফিলিস্তিনের আলোচনা এটা থামানোর মতো কোনো আলোচনা না। কৌশলে আমাদের মাথা থেকে এই বিষয়গুলো অনেকে মুছে দিতে যাবে না, মুছে দেওয়ার কোনো সুযোগ নাই। ফিলিস্তিনের আলোচনা ততদিন চলবে যতদিন মুজাহিদদের চূড়ান্ত বিজয় না হচ্ছে। মনে থাকবেন ইনশাআল্লাহ। আপনি দুইজন বন্ধু কথা বলতেছেন 5 মিনিট, দোস্ত কেমন আছো, 1 মিনিট ফিলিস্তিনের কথা বলবেন। বিবির সাথে একান্তে আলাপ করতেছেন, বিবিরেও ফিলিস্তিনের কথা বলবেন। নিজের সন্তানকে ফিলিস্তিনের গল্প শোনাবেন। আল্লাহ আমাদেরকে কথাগুলা মনে রাখার তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওই একটা ঘোষণা আমার সংকলন করা মিম্বরের আমানত 1 থেকে 10 খণ্ড গাড়িতে আছে। প্রথম খণ্ড সন্তানের 64টা অধিকার, দ্বিতীয় খণ্ড শিরিক বেদাত কুফর তাওহীদ। 1917 থেকে ব্যাপকভাবে কাজ করা শুরু করেছে। 1917-তে ফিলিস্তিনে ইয়াহুদিদের সংখ্যা ছিল মাত্র 8%। তারা ফিলিস্তিনিদের কাছ থেকে জমি ক্রয় করা শুরু করলো। তাদের টার্গেট হলো সারা পৃথিবী থেকে ইয়াহুদিদেরকে একত্রিত করবে সেখানে। ফিলিস্তিনিদের কাছ থেকে তারা জমি ক্রয় করা শুরু করলো। কম দামি জমি বেশি দাম দিয়ে তারা কিনতে লাগলো। ভারত উপমহাদেশের ওলামায়ে কেরাম ফতুয়া দিলেন, ফিলিস্তিনের মুসলমানদেরকে আবদার জানাইলেন, আপনারা ইয়াহুদিদের কাছে জমি বিক্রি করবেন না। যদিও জমি বিক্রি করা জায়েজ আছে, কিন্তু করবেন না। কেন? তারা বললেন, আমাদের মনে হচ্ছে তাদের লক্ষ্য উদ্দেশ্য ভালো না। তারা জমি ক্রয় করতে করতে অঞ্চল বড় বানাবে, এক পর্যায়ে মনে হচ্ছে তারা কোনো বড় ধরনের অঘটন ঘটানোর চেষ্টা চালাচ্ছে। এইভাবে তারা জমি, কম দামি জমি বেশি দামে ক্রয় করতে করতে অঞ্চল বাড়াইতে বাড়াইতে 1917-তে ছিল তাদের সংখ্যা মাত্র 8%, 1948-এ সেটা হলো 38%। কত পার্সেন্ট? 38। তো তাদের লক্ষ্য উদ্দেশ্য হলো বাইতুল মুকাদ্দাসকে তারা মূল কেন্দ্র বানিয়ে বাইতুল মুকাদ্দাস থেকে নিয়ে মদিনা পর্যন্ত পুরা বিস্তৃত অঞ্চলকে তারা দখল করতে চায়। এটা হলো তাদের টার্গেট। বাইতুল মুকাদ্দাস থেকে নিয়ে পুরা মদিনা পর্যন্ত দখল করা তাদের উদ্দেশ্য। এটার একটা নাম দিছে তারা, গ্রেট ইসরায়েল, এই জাতীয় কিছু একটা নাম আছে। তো তাদের এই যে লক্ষ্য উদ্দেশ্য, এটাকে আরবিতে বলা হয় সাইহুনিয়া, ইংরেজিতে এটাকে বলা হয় জায়নিজম। এটা হলো তাদের লক্ষ্য উদ্দেশ্য। তো যেহেতু বরকতপূর্ণ, এই জন্য তারা এটাকে দখল করতে চায়। তাহলে আমরা 3 নাম্বার আলোচনায় আছি। কোরআনে বর্ণিত বরকতপূর্ণ ভূমি হলো ফিলিস্তিন, বাইতুল মুকাদ্দাস। ইয়াহুদিদের দাবি হলো এটা তাদের আদি বংশধরদের থেকে এটা তাদের পাওনা, মানে তাদের দাবি এটা তাদের পূর্বপুরুষদের, এই জন্য এটা তাদের। কিন্তু বাস্তবতা হলো পৃথিবীর শুরুর দিকে আপনার দা ছিল না, কুড়াল ছিল না, তরবারি ছিল না, তখনও কোনো ধাতু আবিষ্কার হয় না। ওই যুগটাকে বলা হয় প্রস্তর যুগ। তখন পাথরের যুগ ছিল, মানুষ পাথর দিয়ে ধারালো কিছু তৈরি করে প্রাণী শিকার করত। এটাকে বলা হয় প্রস্তর যুগ। কি যুগ? প্রস্তর যুগ। প্রস্তর যুগে তারা কয়েকটা বিষয়কে গুরুত্ব দিল।
এক নম্বর, শিকার এবং জনপদ, এই ব্যাপারে তারা গুরুত্ব দিল। বিভিন্ন শিকার করবে আর জনপদ বাড়াবে। 2 নাম্বার, কৃষি সম্প্রসারণ, খাদ্য সংগ্রহ। কৃষি সম্প্রসারণ, খাদ্য সংগ্রহ, এদিকে তারা গুরুত্ব দিল। আরেকটা গুরুত্ব দিল ধাতু আবিষ্কার, বিভিন্ন ধাতু কিভাবে আবিষ্কার করা যায়। তখন তারা গবেষণা করে দেখলো পৃথিবীতে এই সবগুলা নেয়ামত যেই জায়গায় বেশি পাওয়া যায়, এই জায়গাটা হলো বর্তমান যেটাকে আমরা ফিলিস্তিন বলে জানি, এই অঞ্চলটা। সুবহানাল্লাহ। তখনও ফিলিস্তিনের নাম ফিলিস্তিন হয় নাই, বুঝতেছেন তো আপনারা? একদম এদিক সেদিক হইলে আলোচনা চলে যাবে। তখনও ফিলিস্তিনের নাম কি হয় নাই? ফিলিস্তিন হয় নাই। তবে তারা একটা এলাকার সন্ধান পাইল, যে এলাকা অনেক নেয়ামতে পরিপূর্ণ একটা এলাকা। তাহলে সে এলাকাটা কোন এলাকা? যেটাকে আমরা বর্তমানে কি নামে চিনি? ফিলিস্তিন। এই এলাকায় আস্তে আস্তে মানুষ আসা শুরু করলো, বিভিন্ন ধাতু আবিষ্কার করা শুরু করলো। খ্রিস্টপূর্ব 3200 সনে মানুষ ব্রোঞ্জ যুগে প্রবেশ করে। দেখবেন বিভিন্ন পুরস্কার দেয়, স্বর্ণের মেডেল দেয়, রূপার মেডেল দেয়, ব্রোঞ্জ দেয়, ব্রোঞ্জ এগুলো। তো ব্রোঞ্জ যুগে প্রবেশ করে খ্রিস্টপূর্ব 3200 সনে। তখন মানুষ সর্বপ্রথম টিন আবিষ্কার করে। কি টিন? ওই যে টিনের ঘর, এই টিন। হ্যাঁ, আরে বুঝছেন নি? টিন, এই যে টিনের ঘর আছে না, এই টিন। হ্যাঁ, এই ব্রোঞ্জ যুগে টিন আবিষ্কার করে মানুষ। ওই যুগে আরব উপদ্বীপ থেকে একটা জাতি, বর্তমানে যারে আমরা ফিলিস্তিন বলে জানি, সেখানে গিয়ে বসবাস শুরু করলো। তাদের নাম হলো কেনানি সম্প্রদায়। কি নাম? কেনানি। তাহলে আলোচনা বুঝে থাকলে বলেন তো, ইয়াহুদীদের দাবি আমাদের পূর্বপুরুষরা এখানে বসবাস করত, অথচ ইতিহাস বলছে কেনানিরা সেখানে সর্বপ্রথম বসবাস, গোড়াপত্তন শুরু করে। এই কেনানি সম্প্রদায়ের একটা এলাকার নাম, একটা অংশের নাম ছিল ফিনিশিয়ান সম্প্রদায়। কি সম্প্রদায়? ফিনিশিয়ান। তারা ফিলিস্তিনের এক এলাকায় বসবাস করত। আরেকটা সম্প্রদায় ছিল আমরীয় সম্প্রদায়। কি নাম? আমরীয়। এই আমরীয় সম্প্রদায়ের একটা অংশের নাম ছিল হেক্সুস। কি নাম? হেক্সুস। এই হেক্সুস সর্বপ্রথম আল কুদস শহরের গোড়াপত্তন করে এটার নাম রাখছে ওরসালিম। বর্তমান ফিলিস্তিন যেটাকে বলি, বা আল কুদস শহর যেটা, এটার নাম রাখলো কি? ওরসালিম। এর কয়েকশো বছর পর ভূমধ্য সাগরীয় একটা দ্বীপ আছে, দ্বীপটার নাম ক্রিট। কি নাম? ক্রিট বানান হলো ক্রিকেট আছে না, ক্রিকেট, এই কয়েক আড্ডা বাদ দিয়ে দেন, ক্রিট। ক্রিকেট কয়েক আর বাদ দিলে কি? ক্রিট। ভূমধ্য সাগরীয় একটা দ্বীপ আছে, দ্বীপটার নাম ছিল ক্রিট। এই ক্রিট দ্বীপ থেকে একটা জাতি, তাদের নাম হলো ব্লেসড সম্প্রদায়, তারা ফিলিস্তিনে গিয়ে বসবাস করে। যখন ফিলিস্তিনের নাম ওরসালিম, ওই যে একদল লাগছে। এই ব্লেসড সম্প্রদায় ওরসালিমের পরবর্তী নাম রাখলো বালিস্তিন। কি রাখছে? হ্যাঁ, বালিস্তিন। সেই বালিস্তিনটাই রূপান্তরিত হয়ে বর্তমান ফিলিস্তিন। তাহলে কি শিখলাম? প্রস্তর যুগ, পাথরের যুগ ছিল প্রথমে। সেই যুগের পরে আস্তে আস্তে মানুষ ধাতু আবিষ্কারের প্রয়োজনীয়তা দেখা দিলে, তখন তারা দেখলো বর্তমানে যাকে আমরা ফিলিস্তিন বলে জানি, এই এলাকায় আল্লাহর নেয়ামতে পরিপূর্ণ এলাকা, খনিজ পদার্থে ভরা একটা এলাকা। তখন মানুষ এখানে বসবাস করা শুরু করলো। খ্রিস্টপূর্ব 3200 সনের কথা। ব্রোঞ্জ যুগের সূচনা হয় তখন। সর্বপ্রথম তখন এই টিন আবিষ্কার হয়। আরব উপদ্বীপ থেকে কেনানি নামে একটা সম্প্রদায় তৎকালীন ওই এলাকায় গিয়ে বসবাস শুরু করে, যেটাকে আমরা ফিলিস্তিন বলে জানি। তাদের একটা অংশের নাম ছিল ফিনিশিয়ান, আরেকটা অংশ ছিল আমরীয়।
আমরীয়দের একটা অংশ ছিল হেক্সুস। হেক্সুসরা আল কুদস শহরের গোড়াপত্তন করে নাম রাখছে ওর সেলিম। তার কয়েকশো বছর পর ক্রিট, ভূমধ্যসাগরীয় দ্বীপ ক্রিট থেকে ব্লেস্ট নামে একটা জাতি সেখানে যায়। যাওয়ার পর ওই ওর সেলিন এলাকার নাম রাখলো তারা বালিস্তিন, যেটা বর্তমানে রূপান্তরিত হয়েছে ফিলিস্তিন। এই হলো ফিলিস্তিন। খ্রিস্টপূর্ব 1900 সনের কথা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার জাতি তাকে আগুনে পুড়াইতে চাইল। তিনি তাদের কাছ থেকে মুক্ত হয়ে হিজরত করে খ্রিস্টপূর্ব 1900 সনে এই ফিলিস্তিন অঞ্চলে আগমন করেন। ফিলিস্তিন যাদের দখলে ছিল তখন তারা মূর্তি পূজারী ছিল, তবে তারা সব ধর্মের স্বাধীনতায় বিশ্বাসী ছিল। কেউ যদি আল্লাহরে আল্লাহ মানে সেটাও তারা মানত, কেউ আগুনের পূজা করবে সেটাও তারা সাপোর্ট করত। সেই হিসাবে ইব্রাহিম নবী আল্লাহর একত্ববাদের দাওয়াত দিবে এটা তারা সমর্থন করত, বাধা দিত না যে আপনি আপনার দাওয়াত দেন। খ্রিস্টপূর্ব 1900 সনে ইব্রাহিম নবী এখানে আসলেন। আসার পর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন পুত্র সন্তান হয়, তার নাম ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। মনে রাখা ভালো, ইসমাইল নবীর বংশে একজন নবী, তিনি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আমাদের নবীর শেকরের সম্পর্ক ফিলিস্তিনের সাথে। সুবহানাল্লাহ। ইসমাইল নবীর 13 বছর পর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বিতীয় পুত্র সন্তানের জন্ম হয়, নাম ইসহাক আলাইহিস সালাম। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের 13 বছরের ছোট হলেন ইসহাক। ইসমাইল আলাইহিস সালামের আম্মা হলেন হাজেরা, ইসহাক আলাইহিস সালামের আম্মা হলেন সারা। ইব্রাহিম নবীর জীবদ্দশাতেই ইসহাক নবীর একজন সন্তান হয়, তার নাম ইয়াকুব। তাহলে সম্পর্কে ইব্রাহিম নবী দাদা, ইয়াকুব নবী নাতি। আবার বলছি, ইসমাইল নবীর বংশে তো মাত্র একজন নবী, তিনি আমাদের নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইব্রাহিম নবীর আরেকজন পুত্র সন্তান নাম ইসহাক, এই ইসহাক নবীর পুত্র সন্তানের নাম ইয়াকুব। ইয়াকুব নবীর জন্ম ইব্রাহিম নবী দুনিয়াতে থাকতে, তার মানে দাদা ইব্রাহিম নবী দুনিয়াতে থাকতেই নাতি ইয়াকুব নবীর জন্ম। ইয়াকুব নবী ফিলিস্তিন থেকে হিজরত করে বর্তমান তুরস্কের দক্ষিণাঞ্চল হাররান নামক এলাকায় চলে যায়, এখনো আছে অঞ্চল। সেখানে যাওয়ার পর ইয়াকুব নবীর 11 জন পুত্র সন্তান হয়, তাদের একজনের নাম ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিছু বুঝে আসতেছে আপনাদের? লম্বা ঘটনার মাধ্যমে ইউসুফ নবীর ঘটনা ঘটলো, তার জীবনে অনেক ঘটনা ঘটলো। তাকে ভাইয়ারা কূপে ফেলে দিল, সেখান থেকে পথচারীরা তাকে পেয়ে মিশরের মন্ত্রীর কাছে বিক্রি করে দিল। ইউসুফ নবী এরকম একটা ঘটনার মধ্য দিয়ে চলে গেলেন মিশর। পরবর্তীতে তিনি খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর তিনি তার আব্বা ইয়াকুব নবী এবং ভাইদেরকে তিনি নিয়ে আসেন মিশরে। কোথায়? মিশরে। তিনি এবং তার ভাইয়ারা মিশরে প্রায় 150 বছর ছিলেন। গুরুত্বপূর্ণ পয়েন্টটা মনে রাখবেন, ইয়াকুব নবীর আরেকটা নাম আছে, নাম ইসরাইল। কি নাম? ইসরাইল। প্রিয় ভাইয়ারা, ইয়াকুব নবীর আরেক নাম কি? ইসরাইল। এবার আমার সাথে বলেন, ইসরা অর্থ বান্দা, ইল অর্থ আল্লাহ। তাহলে ইসরাইল অর্থ কি হয়? আল্লাহর বান্দা। তাহলে ইয়াকুব নবীর আরেকটা নাম কি? ইসরাইলের সন্তানদেরকে বলা হয় বনু, পুরাটা মিলাইলে হয় বনু ইসরাইল। ওই ইয়াকুব নবীর সন্তানদের কি বলা হয়? বনি ইসরাইল। মানে ইয়াকুব নবীর আরেক নাম ইসরাইল। তাহলে আপনাদেরকে যদি এখন থেকে কেউ জিজ্ঞাসা করে বনি ইসরাইল কেন হলো, সুন্দরভাবে বলে দিতে পারবেন না? যে বনু অর্থ হলো সন্তান, ইসরাইল অর্থ হলো আল্লাহর বান্দা। তো যাই হোক, বনু ইসরাইল মানে ইসরাইলের সন্তান। তখন আপনারা বলবে ইসরাইলটাকে, বলবেন ইয়াকুব নবীর আরেকটা নাম ইসরাইল।
ইসরাইলের সন্তানদেরকে বলা হয় বনি ইসরাইল, তথা ইয়াকুব নবীর সন্তানদেরকে বলা হয় বনি ইসরাইল। এই বনি ইসরাইলরা মিশরে আছে। ইউসুফ নবী দুনিয়া থেকে বিদায় নিলেন। 150 বছর মিশরে তারা সুন্দরভাবেই ছিল, আল্লাহকে মানত। এক পর্যায়ে তাদের মাঝে মিথ্যা, রাহাজানি ইত্যাদি শুরু হলো। তাদের উপরও অত্যাচার হয়েছে প্রায় 300 বছর। কয় বছর? 300 বছর। এই অত্যাচারিত হওয়ার পর তাদের মাঝে হিংসা, বিদ্বেষ, বর্তমান যে রূপটা দেখি ইহুদিদের আমরা, এগুলা তাদের মাঝে ঢুকে গেছে। এক পর্যায়ে এভাবে চলতে চলতে খ্রিস্টপূর্ব 1250-এ বনি ইসরাইলের মাঝে আল্লাহ তাআলা মর্যাদাপূর্ণ একজন নবীকে পাঠিয়ে দিলেন, তার নাম মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কোন নবী? মুসা আলাইহিস সালাম। শত্রুর ঘরে লালিত পালিত হলেন মূসা আলাইহিস সালাম। আপনারা জানেন, লম্বা আলোচনা। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ফেরাউন বাহিনী যখন মূসা নবীর বাহিনীকে ধাওয়া করল, আল্লাহ জানায়া দিলেন, আসরি বিইবাদি লাইলান ইন্নাকুম মুত্তাবাউন। মূসা, আপনি আমার বান্দাদেরকে নিয়ে রাতের বেলা ভ্রমণ করে এলাকা থেকে বের হয়ে যান, আপনাদেরকে ধাওয়া করা হবে, ফেরাউন আপনাকে ধাওয়া করবে, তাড়াতাড়ি বের হয়ে যান। জাতিকে নিয়ে গেলেন নদীর পারে। লোহিত সাগরের পারে যাওয়ার পর, যদিও কেউ কেউ নীল নদের কথা লেখে, তবে নীল নদের কথাটা বেশি শক্তিশালী না, লোহিত সাগর এটা বেশি শক্তিশালী। সেখানে যাওয়ার পর সামনে আর কোনো রাস্তা নাই, আল্লাহর হুকুমে পুরা নদীর উপর দিয়ে শুকনা 12টা রাস্তা আল্লাহ করে দিচ্ছে। সুবহানাল্লাহ। ফেরাউন আর তার বাহিনী পিছে পিছে আসছে। আসার পর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধাওয়া করছে ঠিকই, মূসা নবী আর তার বাহিনী রাস্তার উপর দিয়ে পাড়ি দিতে লাগলেন। তারাও রাস্তার উপরে উঠছে। মূসা নবী আর তার বাহিনী রাস্তার ওপারে চলে গেলেন। ফেরাউন আর তার বাহিনী রাস্তার মাঝামাঝি যাওয়ার পর আল্লাহর হুকুমে রাস্তা আবার নদী হয়ে গেছে। সুবহানাল্লাহ। ফেরাউন বাহিনী ডুবে মারা গেল। মূসা নবী মিশর থেকে বনি ইসরাইলকে নিয়ে চলে গেলেন নদী পাড়ি দিয়ে ওপারে। যেখানে গেলেন এই এলাকাটার নাম সিনাই। কি নাম? সিনাই। সিনাই পর্বতের কথা কোরআনেও আছে, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন, আছে না? সিনাই এলাকায় চলে যাওয়ার পর মূসা আলাইহিস সালাম বনি ইসরাইলকে বললেন, দেখো তোমরা তো আল্লাহ বিশ্বাসী, চলো আমরা ফিলিস্তিনে গিয়ে মূর্তি পূজারীদের সাথে লড়াই করে বাইতুল মুকাদ্দাস উদ্ধার করে আল্লাহর ইবাদত আবার শুরু করি। বনি ইসরাইলকে নিয়ে মূসা নবী রওনা করলেন। করার পর ফিলিস্তিনে ঢুকছে। ঢুকার পর তো মূল শহরে ঢুকার আগে একটা দেয়াল আছে। এই দেয়ালের কাছে গিয়ে বনি ইসরাইল কয়, আমরা যাবো না। কেন? ইন্না ফিহা কওমান জাব্বারিন। মূসা, সেখানে এক প্রতাপশালী জাতি আছে, তারা সেখানে আছে, আমরা সেখানে যাব না। ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। তুমি আর তোমার রব গিয়ে লড়াই করো, আমরা এখানে বসে থাকি। এটা বনি ইসরাইল বল। আল্লাহ তাআলা তাদের উপর রাগ করে তাদেরকে উদ্ভ্রান্তের মতো সেখানে আল্লাহ ঘুরাইতে লাগলেন। যেখানে তারা ঘুরতে লাগলো, বারবার ঘোরাফেরা করে তারা এলাকা ছাড়তে চায়, কিন্তু ঘুরা দেখে কি এখানেই থাকে খালি। শাস্তি কি এটা? তো পয়েন্টটা মনে রাখবেন, আমার আজকের আলোচনায় পয়েন্টগুলো মনে রাখলে আপনি অনেক কিছু জেনে ফেললেন। যেই এলাকাটায় তাদেরকে আল্লাহ উদ্ভ্রান্তের মতো ঘুরাইতে লাগলেন, এলাকাটার নাম তি। কি নাম? তয় দীর্ঘিকার হ, আমি বানান বলছি, ত দীর্ঘিকার হ, তি। কি নাম এলাকার? ত দীর্ঘিকার হয়ে যা হয় তা। তো কি বলেন তো? তি। হ্যাঁ, তি। এই এলাকায় উদ্ভ্রান্তের মতো তাদেরকে ঘুরাইতে লাগলেন আল্লাহ। ওই যে আল্লাহর হুকুম মানে নাই, শহরে প্রবেশ করে নাই, এখানে তারা ঘুরতে লাগলো উদ্ভ্রান্তের মতো। ঘুরতে ঘুরতে মুসা আলাইহিস সালাম সেখানে ইন্তেকাল করলেন।
মুসা আলী সালাতামের পরে মুসা নবীর খাদেম ইউশা আলাইহিস সালাতাম, এই খাদেমকে আল্লাহ নবী বানায় দিয়েছে। ইউশা আলাইহিস সালাতাম নবী হওয়ার পর বনী ইসরাইলের কিছু মুজাহিদদেরকে তিনি বুঝিয়ে শুনিয়ে রাজি করলেন বাইতুল মুকাদ্দাস উদ্ধার করার জন্য। কিছু জানবাজ মুজাহিদ তৈরি হয়ে গেল। ইউশা নবী ওই মুজাহিদদেরকে নিয়ে মূর্তি পূজারীদের বিরুদ্ধে লড়াই করে বাইতুল মুকাদ্দাস উদ্ধার করে আল্লাহ বিশ্বাসীদের দখলে চলে আসে। বুঝে থাকলে বলেন, বাইতুল মুকাদ্দাসে কোন নবী বনী ইসরাইলকে নিয়ে উদ্ধার করলেন? ইউশা। কোন নবী? ইউশা। ইউশা নবী কি করলেন? তখন বাইতুল মুকাদ্দাসকে কেন্দ্র বানায়া দেশ পরিচালনা শুরু করলেন। তো দেশ পরিচালনা করতে গেলে আপনার একা তো পারা যায় না। দেশ পরিচালনা বিভিন্ন এলাকার দায়িত্বে বিভিন্ন জনকে দিতে হয়। এমপি, মন্ত্রী, বর্তমানের মেম্বার, চেয়ারম্যান, কমিশনার এরকম লাগে। ওই যুগে ইউশা নবী কি করলেন? প্রত্যেকটা এলাকায় একজন একজন বিচারক নিয়োগ করে দিলেন। বিচারকের কাজ আমরা জানি শুধু বিচার করা, কিন্তু ওই যুগে বিচারক মানি হলো আপনি বিচারও করবেন, আপনি চেয়ারম্যানের কাজও করবেন, আপনার মেম্বারের কাজও করতে হবে, আপনি এমপি, মন্ত্রী সব দায় দায়িত্ব পালন করতে হবে একজনকে, তিনি বিচারক। পয়েন্ট। এজন্য ওই যুগটাকে বলা হয় বিচারকদের যুগ। কি বলা হয়? বিচারকদের, মানে বিচারকরা দেশ চালায়। তো বিচারকরা দেশ চালায়, এটা আবার ফিলিস্তিনের বাহিরে যে এলাকাগুলা এরা মানতে পারে না। থুর, এটা কোনো কথা নাকি যে বিচারকরা দেশ চালাবে? এদের কাজ বিচার করা, এরা দেশ চালাবে কেন? তখন তারা আশেপাশ থেকে বাইতুল মুকাদ্দাসের উপর আবার হামলা করা শুরু করছে। আল্লাহ বিশ্বাসী যারা, তারা হামলা প্রতিহত করতে করতে এক পর্যায়ে আসদুদি নামে একটা সম্প্রদায় বাইতুল মুকাদ্দাসের উপর হামলা চালিয়ে বাইতুল মুকাদ্দাস তারা দখল করে নিছে। আবার আল্লাহ বিশ্বাসীদের হাত থেকে বাইতুল মুকাদ্দাস ছুটে গেল। ইতিমধ্যে ইউশা নবী ইন্তেকাল করছে। ইউশা নবী যাদেরকে বিচারক নিযুক্ত করেছিলেন, বিচারকদের মাঝে একজন বিচারকের নাম হলো শামউইল। কি নাম? শামউইল। বলেন তো কি নাম? আমি আরবিটা বলছি, শিন, মিম, ওয়াও, ইয়া, লাম। শামউইল। কি নাম? বলেন তো, ইউশা নবী যেই বিচারকদেরকে বিচারক বানিয়েছিলেন তাদের মধ্যে অন্যতম একজন বিচারকের নাম কি? ওই শামউইল নামক বিচারককে পরবর্তীতে আল্লাহ নবী বানায় দিয়েছেন। তিনি হলেন শামউইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। শামউইল নবী বনী ইসরাইলকে আবার বুঝাইতে লাগলেন, চলো আমরা পুনরায় আবার বাইতুল মুকাদ্দাস উদ্ধার করে আবার আল্লাহর ইবাদত চালু করি। মূর্তি পূজারীদের থেকে আমরা, অগ্নি পূজকদের থেকে, মানে আল্লাহ বিশ্বাসী না যারা, তাদের থেকে বাইতুল মুকাদ্দাস আমরা চলো আবার উদ্ধার করি। বনী ইসরাইল বলল না। কেন? আল্লাহকে বলো আল্লাহ যেন আমাদের জন্য একজন বাদশাহ নিয়োগ করে দেয়, যে বাদশাহ আমাদেরকে নেতৃত্ব দিবে, তার অধীনে আমরা লড়াই করে আবার বাইতুল মুকাদ্দাস উদ্ধার করব। শামউইল নবী আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ একজন বাদশাহ নিযুক্ত করে দেন। আল্লাহ নবীর দোয়া কবুল করে একজন বাদশাহ নিয়োগ করে দিলেন। ওই বাদশার নাম তলুত। কি নাম? তলুত। ত আলিফ লাম ওয়াও তা, তলুত। কি নাম? তলুত। তলুতকে বাদশাহ নিয়োগ করার পর বনী ইসরাইল শামউইল নবীকে বলল, আচ্ছা আমাদের বাদশাহ নিয়োগ কাকে করছেন? তো শামউইল নবী বলল, আল্লাহ তোমাদের জন্য তলুতকে বাদশাহ নিয়োগ করে দিয়েছেন। বনী ইসরাইল তখন বলল, আন্না ইয়াকুনু লাহুল মুলকু আলাইনা ওয়া নাহনু আহাক্কু বিল মুলকি মিনহু ওয়া লাম ইউতা সাআতাম মিনাল মাল। সে আমাদের উপর কিভাবে নেতৃত্ব দিবে? আর তার তো টাকা পয়সাও নাই। নেতৃত্বের যোগ্যতা আমাদের বেশি। এটা কারা বলল? বনী ইসরাইল। আমরাই নেতৃত্বের বেশি যোগ্য, হকদার, আর তার তো টাকা পয়সাও নাই। কার? তলুতের। সে নেতৃত্ব দিবে কিভাবে? এখান থেকে বোঝা যায়
নেতৃত্ব দিতে হলে টাকা পয়সা লাগে, এটা মনে করত অনেক পূর্বের যুগের মানুষরা, যেটা বর্তমান যুগের একদল মানুষও মনে করে যে নেতা হতে গেলে মনে হয় অনেক টাকা লাগে। ঠিক। যার কারণে মানুষ চা দোকানের সামনে বসে চা খায় আর অপেক্ষায় থাকে কে আইসা 500 দিবে, 500 দেওয়ার পর অপেক্ষা করে কে 1000 দিবে, 1000-এর পর অপেক্ষা করে কে দিবে 2000। এরকম একদল মানুষের একটা ইনকামের সময় হয় আপনার কিছু সময় গিয়া, তখন ওই মানুষগুলার পিছনে কিছু মানুষ 100-200 কোটি টাকা খরচ করে আপনার নেতা হয়। তো বেড়ায় কি ফাও ফাও খরচ করছে টাকা? না, এই টাকা উঠানোর জন্য পরবর্তীতে রডের পরিবর্তে বাঁশ দেয়। তো দোষ তো আমাদেরও, কারণ আমাদের ভাবনা হলে টাকা হতে হবে, এটা আমাদের মানসিকতা। ওই যুগে বনি ইসরাইল কি বলল, সে কিভাবে নেতা হবে? আলাম ইউতা সাআতাম মিনাল মাল, তাকে তো বেশি টাকা পয়সাও দেওয়া হয়নি, সে নেতা হয় কেমনি? শামউইল নবী জবাব দিলেন, তার টাকা পয়সা না থাকলেও দুইটা যোগ্যতা আছে। সুবহানাল্লাহ। ওয়াজাদাহু বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসম, সিনা ভর্তি আল্লাহ তাকে প্রচুর ইলম দান করছে। এখান থেকে বোঝা যায় নেতৃত্বের প্রথম যোগ্যতা ভিতরে বিদ্যা থাকা। ওয়াল জিসমি, শারীরিক শক্তিও আছে, জিহাদের ময়দানে সে নেতৃত্ব দিতে পারবে। তাহলে নেতৃত্বের মাপকাঠি বুঝলাম বিদ্যা। বলেন কি বুঝলাম? বিদ্যা। যার ভিতরে বিদ্যা থাকবে, শিক্ষিত মানুষ যদি নেতৃত্বে আসে, আর বিশেষ করে যার সিনায় আল্লাহর ভয় থাকবে, তিনি কখনো জাতির সাথে ধোঁকাবাজি করবেন। আর ভিতরে কার ভয় আছে? আল্লাহ। এই আল্লাহ ভীরু মানুষ যারা, তারা নেতৃত্বে আসা উচিত। আমাদের উচিত তাদেরকে নেতৃত্বে বসানো। ঠিক তো এখানেই বলেন, বাহিরে গিয়া তো আবার ওই সেই 1-2-3 হাজার। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আমিন। আলোচনাটা বুঝতেছেন তো? ছুটে যায় না কিন্তু। শামউইল নবী বললেন, তালুত তোমাদের বাদশা, তিনি নেতৃত্ব দিবে, তার বিদ্যা আছে, তার শক্তি আছে, জিহাদের ময়দানে নেতৃত্ব দিতে পারবে। তালুত তখন মুজাহিদ বাহিনী নিয়ে রওনা করলেন, বাইতুল মুকাদ্দাস দখল করবে, উদ্ধার করবে। যার বিরুদ্ধে লড়াই করবে তার নাম জালুত। কি নাম? জালুত। জালুত। তালুত মুজাহিদদেরকে নিয়ে রওনা করলেন। রওনা করার সময় তিনি পরীক্ষা করলেন, দেখি জিহাদের ময়দানে আমার সেনা বাহিনীতে যারা আছে তারা আমারে কতটুকু মানে আমি দেখি। তখন বললেন, তোমরা যাওয়ার সময় একটা নদী পড়বে, এই নদীর পানি যে পান করবে সে আমার মুজাহিদ বাহিনী থেকে ছিটকে যাবে। কিন্তু কিছু মানুষ ঠিকই পানি পান করছে, বেশিরভাগ মানুষ পানি পান করে মুজাহিদ বাহিনী থেকে ছিটকে পড়েছে, সামান্য কিছু মুজাহিদ টিকে ছিল। ঐতিহাসিকগণ লিখেছেন তাদের সংখ্যা ছিল 313। সুবহানাল্লাহ। এই স্বল্প মুজাহিদের বাহিনী নিয়ে তালুত রওনা করলেন বাইতুল মুকাদ্দাস উদ্ধার করার জন্য। যার সাথে লড়াই করবে তার নাম জালুত। কি নাম? জালুত। লড়াই নেতৃত্ব দিবে তাওহিদবাদীদের পক্ষে যিনি, তার নাম তালুত। আর তাওহিদবাদী যারা তাদের বিরুদ্ধে যে, তার নাম জালুত। জালুত। তো কম সংখ্যক দল যারা, তারা বলল, কাম মিন ফিআতিন কালিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতাম বিইذনিল্লাহ। কত ছোট বাহিনী আল্লাহর হুকুমে বড় বাহিনীকে পরাজিত করে দিয়েছে। ইনশাআল্লাহ আল্লাহর সাহায্য থাকলে আজকে আমরা ছোট দল এই বড় দলকে হারিয়ে দিয়ে বাইতুল মুকাদ্দাস উদ্ধার করব ইনশাআল্লাহ। এরকম একটা ছোট্ট আল্লাহ ভীরু মুজাহিদদের একটা দলের বড় প্রয়োজন দেখা দিছে বর্তমানে। তো তারা রওনা করলো, গেল জালুতের বিরুদ্ধে লড়াই। লড়াইয়ে আল্লাহর রহমতে তালুত বাহিনী জালুত বাহিনীকে শোচনীয়ভাবে নাস্তানাবুদ করে ছাড়তেছে। তালুত বাহিনীকে আল্লাহ তাআলা ক্ষণে ক্ষণে বিজয় দান করতেছে। অর্থাৎ যারা আল্লাহ বিশ্বাসী তাদেরই বিজয় হচ্ছে। তারা সংখ্যায় কি কম ছিল না বেশি? কম, ছোট্ট বাহিনী। তবে বিপরীত বাহিনীর যে প্রধান জালুত, ও হলো পালোয়ান। ওর সাথে লড়াই করার জন্য কেউ সাহস করে না। জালুতের সাথে খুব বড় পালোয়ান। সে মাঠে এসে বারবার বলে, কে আসো? আমি তো এখনো বাকি আছি,
আমাকে না হারানো পর্যন্ত তো বাইতুল মুকাদ্দাস তোমাদের হবে না। তাকে কেউ হারানোর মতো নাই। পয়েন্ট। এখন যে কথাটা বলবো এটা হলো নোট করার মতো জিনিস। মুজাহিদ বাহিনীতে দাউদ নবীর 2 ভাই ছিল। সুবহানাল্লাহ। কোন নবীর? দাউদ নবী। দাউদ নবীরা 3 ভাই। বড় 2 ভাই জেহাদের ময়দানে আছে, আর দাউদ নবীর বয়স তখন 16 বছর। তিনি বাবার সেবা করার জন্য বাড়িতে রয়ে গেছে। অসুস্থ বাবা। 16 বছরের সন্তান দাউদ নবীকে বললেন, দাউদ তুমি একটু যাও জেহাদের ময়দানে গিয়ে তোমার 2 ভাইয়ের খবর নিয়ে আসো তো, কি খবর। দাউদ নবী তার 2 ভাইকে তালাশ করতে এসে জানতে পারলেন জালুত বাহিনীর বিরুদ্ধে তালুত বাহিনী প্রায় জয় নিশ্চিত করে ফেলছে, শুধু একটু বাধা আছে। জালুতকে হারিয়ে দিতে পারলেই চূড়ান্তভাবে বিপরীত বাহিনী হেরে যাবে, আর বাইতুল মুকাদ্দাস আল্লাহ বিশ্বাসী যারা তাদের দখলে চলে আসবে। বাধা শুধু যেই ব্যক্তিটা, তার নাম জালুত। কিন্তু তালুত বাহিনীর কেউ যাচ্ছে না। এটা দাউদ নবী মাঠে আসলেন, আসার পর দেখলেন। বয়স কত দাউদ নবীর? 16। তো দাউদ নবী বললেন, কি ব্যাপার, আমাদেরই তো অবস্থা ভালো, কিন্তু জয় হচ্ছে না কেন? তখন বলল, একজনকে এখনো হারানো যাচ্ছে না, তার নাম জালুত। সে প্রতিদিন আইসা বলে, কে আসো আসো আমার সাথে লড়াই করার জন্য, আমাদের থেকে কেউ সাহস করতেছে না। দাউদ নবী বললেন, আপনারা কেউ না যাইলে আমারে পাঠান। আপনারা কেউ না গেলে আমাকে পাঠান। মুজাহিদ বাহিনীর সবাই এবং যিনি নেতৃত্বে আছে তালুত বললেন, অসম্ভব, তুমি ছোট মানুষ, এখানে গিয়ে কি করবা? দাউদ নবী বললেন, একজন তো যেতেই হবে। হ্যাঁ, তো আপনারা যেহেতু কেউ যাচ্ছেন না, আমারে পাঠান, হয়তো শহীদ না হয় গাজী। এক পর্যায়ে দাউদ নবী বারবার বলাতে রাজি হয়ে গেছে। দাউদ নবী ছোট্ট একটা পাথর নিয়ে জালুতের সামনে যাইতেছে। জালুত পালোয়ানের মতো দাঁড়ায় রয়েছে, আর দেখতেছে ছোট্ট একটা মানুষ তার সামনে আসতেছে। জালুতের সামনে দাউদ নবী যাওয়ার পর আল্লাহর নাম নিয়ে পাথরটা জালুতের বরাবর মারছে। মাথায় আঘাত লাগার সাথে সাথে জালুত মাটিতে লুটিয়ে পড়ছে। দাউদ নবী গিয়ে জালুতকে চিরতরে দুনিয়া থেকে বিদায় করে আল্লাহ তাআলা 16 বছরের দাউদ নবীর হাতে সেই বীর পালোয়ান জালুতকে আল্লাহ হারায় দিচ্ছে। সুবহানাল্লাহ। এখান থেকে কি শিখলাম? আল্লাহর সাহায্য আমাদের বড় দরকার। দলের বড় যেন আমাদেরকে অহংকারী না বানায়, মানে আমরা সংখ্যায় বেশি এই কথা যেন আমাদেরকে অহংকারী না বানায়, বরং আমরা সংখ্যায় কম হই বেশি হই, আমাদের মূল শক্তি আল্লাহ। এটা আমাদের মানতে হবে, কলবে রাখতে হবে, ইয়াকিনে আনতে হবে যে আমাদের সংখ্যা ছোট বড় এটা মূল বিষয় না। আমাদের মূল বিষয় হলো আমরা প্রস্তুতি গ্রহণ করার পাশাপাশি আমাদের সবচেয়ে বেশি ভরসা থাকতে হবে যার কাছে, তিনি হলেন আল্লাহ। না, প্রস্তুতিও থাকতে হবে, প্রচুর প্রস্তুতি। এরপর আমরা বলবো, ভাই তোমাদের প্রস্তুতি কেমন? তো জবাব হবে, আমরা শতভাগ প্রস্তুত ইনশাআল্লাহ, তবে আমাদের রবের সাহায্য যদি থাকে ইনশাআল্লাহ আমাদেরকে হারানোর কেউ নেই। এটা হবে আমাদের মূল কথা। আমাদের প্রস্তুতি আছে, তাহলে তোমাদেরকে কেউ হারাতে পারবে না। আমাদের জবাব হবে, না, আমাদের রবের সাহায্য থাকলে আমাদেরকে কেউ হারাতে পারবে। এই কথাটা বল। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরবর্তীতে আল্লাহ নবী বানাইলেন, পাশাপাশি আল্লাহ তাআলা দাউদ নবীকে রাজত্ব দান করলেন। একই সাথে নবী, একই সাথে রাজা, সুবহানাল্লাহ, বাদশা। এই জন্য মনে রাখবেন, ইতিহাসের ব্যক্তি দাউদ নবী, যিনি নবী আবার যিনি বাদশাহ, আবার পাশাপাশি তিনি লোহা দিয়া বিভিন্ন যুদ্ধের পোশাক, লৌহ বর্ম বানিয়ে এগুলা তিনি বিক্রি করে তার পরিবারের জীবিকা নির্বাহ করতেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দাউদ নবীকে লোহাটা মোমের মতো নরম করে দিতেন যেন তিনি বিভিন্ন কিছু বানাইতে পারে। কোরআনে আছে, আলাদনা লাহুল হাদিদ, আমি দাউদের জন্য হাদিদকে, লোহাকে একদম নরম বানায় দিই। সুবহানাল্লাহ। তাহলে বলেন তো, এখন ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাসের নেতৃত্বে কোন নবী চলে আসলো? দাউদ নবী। একসাথে নবী আবার একসাথে বাদশা। 40 বছর শাসন করলেন। সুবহানাল্লাহ। তিনি চলে যাওয়ার পর তার সন্তান সুলাইমান নবী, তিনিও 40 বছর। বাবার ছেলে মিলে 40 দুগুণে কত হলো? 80 বছর বনি ইসরাইল তথা তখনকার আল্লাহ বিশ্বাসী যারা, তারা সুন্দরভাবে বাইতুল মুকাদ্দাস আল্লাহ বিশ্বাসীদের দখলে রাখছে।
পরবর্তীতে বনি ইসরাইলের মাঝে আবার হিংসা বিদ্বেষ রাহাজানি আবার শুরু হলো। যে রূপটা বর্তমান বনি ইসরাইল যারা অর্থাৎ ইহুদি যারা যাদের মাঝে আমরা দেখতেছি, এই রূপটা আবার তাদের মাঝে চলে আসে। তো এখন যারা ইহুদি তারা কিন্তু আপনার আমাদের মতো এক আল্লাহ বিশ্বাসী এমনটা না, আল্লাহর কথায় তারা পরিপূর্ণভাবে বিশ্বাসী এমন না, তারা তো কোরআনের বাণীকে মানে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী মানে না। তো এই জন্য বর্তমান ইহুদি যারা তাদের টার্গেট হলো তারা বাইতুল মুকাদ্দাসকে মূল কেন্দ্র বানায়া মদিনা পর্যন্ত লম্বা অংশ তারা দখল করবে, করার পর সারা দুনিয়াকে তারা নেতৃত্ব দিবে। এটা তাদের হলো টার্গেট, যেটাকে বলেছিলাম আমি আরবিতে বলা হয় সাইফুনিয়া, ইংরেজিতে এটাকে বলা হয় জায়োনিজম। এটা তাদের টার্গেট। আমাদের করণীয় কি? আমাদের করণীয় 1 নাম্বার দোয়া করা, 2 নাম্বার প্রতিবাদ করা, যেটা আজকে বিভিন্ন জায়গায় হয়েছে। 3 নাম্বার আরেকটা কাজ আমাদের আছে, সেটা হলো মুনাফিক রূপী মুসলিম শাসকদের বিরুদ্ধে প্রতিবাদ করা, যেন তারা তাদের এই মুনাফিকের খোলসটা খুলে ফিলিস্তিনের পক্ষে তারা কথা বলে। কারণ আমি আপনি কথা বললে যতটা কাজ হবে, একদম মুসলিম শাসক কথা বললে এর চেয়ে 1000 গুণ বেশি কাজ। এরা কেন যেন অস্বাভাবিক কোন কারণে পুরা চুপ নীরবতা পালন করতেছে, নীরব ভূমিকা পালন করে, আল্লাহ জানে কেন এটা করে। দেখবেন কিছুদিনের মধ্যে একটা অনুষ্ঠান হইতে পারে, আমার কেন জানি মনে হয় অনুষ্ঠানে বলবে আহা কাজটা ঠিক হয় না, এই হয় না, ওই হয় না, মানে শুধু শুধু একটা অনুষ্ঠান করবে আর কিছু সমবেদনা জানাবে। এই ইনশাআল্লাহ ফিলিস্তিন মুসলমানদের ছিল, আছে, থাকবে ইনশাআল্লাহ, মাথা রাখতে হবে। কিছুদিন হয়তো অন্যরা এটাকে দখল করার চেষ্টা চালাবে, কিন্তু আল্লাহ কোরআনে বলেছে দুরিবাত আলাইহিমুদ দিল্লাহ, ইহুদিদের ব্যাপারে আল্লাহ বলেছে লাঞ্ছনা তাদের জন্য অবধারিত, তারা সারা জীবন লাঞ্ছিত থাকবে। এই বর্তমানে তাদের কর্মের কারণে কি তাদেরকে ভালো বলতেছে? সারা পৃথিবী তাদেরকে অভিশাপ দিচ্ছে। এটা কেমন কাজ? পাখির মতো মানুষ মারতেছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। আলোচনা মনে আসেনি আপনাদের? কোরআনে বর্ণিত পবিত্র ভূমি ফিলিস্তিন। 2 নাম্বার কথা বলেছিলাম নবীদের স্মৃতি বিজড়িত স্থান ফিলিস্তিন। 3 নাম্বার কোরআনে বর্ণিত বরকতপূর্ণ জায়গা ফিলিস্তিন। এই হলো 3 নাম্বার কথা। এখান থেকে আমরা মাঝখানে অনেকগুলো আলোচনা শুনেছি। 4 নাম্বার কথা, পৃথিবীর প্রাচীনতম দ্বিতীয় মসজিদ বাইতুল মুকাদ্দাস। সুবহানাল্লাহ, বলেন তো পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম দ্বিতীয় মসজিদ কোনটা? বাইতুল মুকাদ্দাস। সহিহ বুখারীর বর্ণনা 3366 নম্বর হাদিস। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, আইয়ু মসজিদিন উদিয়া ফিল আরদি আউয়াল, ইয়া রাসূলুল্লাহ পৃথিবীতে সর্বপ্রথম প্রতিষ্ঠিত মসজিদ কোনটি? فقال رسول الله صلى الله عليه وسلم المسجد الحرام। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মসজিদে হারাম এটা হলো পৃথিবীতে সর্বপ্রথম প্রতিষ্ঠিত মসজিদ। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন সুম্মা আইয়ুন, হুজুর এরপর কোনটা? فقال رسول الله صلى الله عليه وسلم المسجدুল আকসা, এরপর হলো ফিলিস্তিনে অবস্থিত যেটা মসজিদে আকসা। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করলেন কাম বাইনাহুমা, হুজুর প্রতিষ্ঠিত হওয়ার ব্যবধানটা কতদিন? অর্থাৎ মসজিদে হারাম তো প্রথম, আর দ্বিতীয় হলো মসজিদে আকসা প্রতিষ্ঠিত হওয়ার দিক থেকে হুজুর ব্যবধান কতদিনের? নবী বললেন আরবাউনা সানা, 40 বছর। সুবহানাল্লাহ। তাহলে বলেন তো পৃথিবীর প্রতিষ্ঠিত প্রথম মসজিদ কোনটা? মসজিদে হারাম। দ্বিতীয় কোনটা? মসজিদে হারামের কত বছর পরে মসজিদে আকসা প্রতিষ্ঠিত হয়? মাশাআল্লাহ, মনে থাকবে না ইনশাআল্লাহ? এ হলো আমাদের 4 নাম্বার আলোচনা আজকের। আলোচনা নাম্বার 5, পৃথিবীর তৃতীয় সবচাইতে মর্যাদাপূর্ণ মসজিদ মসজিদে আকসা। সুবহানাল্লাহ। 4 নাম্বারটা বললাম প্রতিষ্ঠিত দ্বিতীয় প্রাচীন মসজিদ, আর 5 নাম্বার আলোচনা পৃথিবীর সবচেয়ে মর্যাদায় তৃতীয় মর্যাদাপূর্ণ মসজিদ হলো মসজিদে আকসা। সহিহ বুখারীর 1189 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা তুশাদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদা, সফর করা উচিত 3 মসজিদে। কয় মসজিদে? 3 মসজিদে। আল্লাহ যদি সামর্থ্যবান বানায়, কারা কারা নিয়ত করে ফেলেন ইনশাআল্লাহ সফর করব এই 3 মসজিদে?
করবো তো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। দুইটা অনেকের হয়ে গেছে, একটা বাকি আছে। দুইটা অনেকের হয়ে গেছে। তো নবীজি বলেন সফর করা উচিত কয় মসজিদে? আল মসজিদিল হারাম, এক নাম্বার মসজিদে হারামে, দুই নাম্বার ওয়া মসজিদির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুই নাম্বার মদিনায় অবস্থিত আমাদের প্রিয় নবীর মসজিদ, সুবহানাল্লাহ। তিন নাম্বার ওয়া মসজিদিল আকসা, ফিলিস্তিনে অবস্থিত মসজিদে আকসা। তো মসজিদে হারাম আর মদিনার মসজিদে নববী, আমি আশাবাদী অনেক মুসলমানদের সফর হয়ে গেছে, মসজিদে আকসাটা বাকি আছে। ইনশাআল্লাহ আমরা সেই সফরে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। আমিন। এ হলো আজকের 5 নাম্বার আলোচনা। তাহলে মর্যাদায় পৃথিবীর সবচেয়ে মর্যাদাপূর্ণ তৃতীয় মসজিদ হলো বাইতুল মুকাদ্দাস। আর 4 নাম্বার আলোচনা ছিল প্রতিষ্ঠিত হওয়ার দিক থেকে পৃথিবীর সবচেয়ে প্রাচীন দ্বিতীয় মসজিদ বাইতুল মুকাদ্দাস। 6 নাম্বার আলোচনা, মুসলমানদের এক সময়ের কেবলাও ছিল প্রায় 17-18 মাস বাইতুল মুকাদ্দাস, সুবহানাল্লাহ। নবীজি কাবাটা সামনে রাইখা বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়তেন আল্লাহর হুকুমে। মুসনাদে আহমদ 2991 নম্বর হাদিস, 2991 এই হাদিসে আছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি ওয়া হুয়া বিমাক্কাতা নাহওয়া বাইতুল মাকদিস ওয়াল কাবাতু বাইনা ইয়াদাইহি। নবী কাবা সামনে রেখে মক্কায় থাকা অবস্থায় বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে আল্লাহ রাসূল নিজেও নামাজ আদায় করতেন। সুবহানাল্লাহ। পরে আবার আল্লাহ পরিবর্তন করে আবার কাবা বানাইছে। এ হলো 6 নাম্বার আলোচনা। 7, এটা আমার সাথে বলেন, বলেন আমাদের নবীজির মেরাজের রাতের স্মৃতি বিজড়িত স্থান বাইতুল মুকাদ্দাস। বাইতুল মুকাদ্দাস। সহিহ মুসলিমের বর্ণনা 172 নম্বর হাদিস, লম্বা হাদিসের অংশ বিশেষ। নবীজি বলেন, ওয়াকাদ রাআইতুনি ফি জামাআতিন মিনাল আম্বিয়া, আমি সফর করতে করতে বাইতুল মুকাদ্দাস মসজিদে গিয়ে দেখি অসংখ্য নবীদের মাঝে আমি আমাকেও দেখতে পেলাম। সুবহানাল্লাহ। পরের অংশটা বলবো কি আছে? নবীজি বলেন, ফাইদা মুসা কাইমুন ইউসাল্লি, হঠাৎ দেখি মুসা নবী দাঁড়ায় নামাজ পড়তেছে। সুবহানাল্লাহ। ফাইদা রাজুলুন দরবুন, দেখি কি মুসা নবী ছিপছিপে পাতলা লম্বা একজন মানুষ। সুবহানাল্লাহ। মুসা নবী ছিপছিপে পাতলা লম্বা, মাথার চুলগুলা একটু কোকড়ানো, কান্নাহু মিন রিজালি শানুআ, শানুআ বংশের মানুষগুলা যেমন মুসা নবীর এমন মনে হলো। দেখি উনি নামাজ পড়তেছে। জানো কি হলো? ইদা ঈসা কাইমুন ইউসাল্লি, হঠাৎ দেখি ঈসা নবীও নামাজ পড়তেছে। আকরাবুন নাসি বিহি শাবহা উরওয়াতু ইবনে মাসউদ আত-তাকাফি, আমার সাহাবী উরওয়া ইবনে মাসউদ দেখতে যেমন ঈসা নবীরে প্রায় তেমন মনে হলো। সুবহানাল্লাহ। মানে ঈসা নবীর সাথে সাদৃশ্যপূর্ণ আমার সাহাবী উরওয়া ইবনে মাসউদ। তাহলে পয়েন্ট, এই জায়গাটা পয়েন্ট। ঈসা নবীর মতো দেখতে কোন সাহাবীকে দেখা যাইতো? উরওয়া ইবনে মাসউদ। আল্লাহ জানে, মনে থাকবে নি। আমাদের নবী মেরাজের রাতে ঈসা নবীকে যখন দেখলেন কোন সাহাবীর মতো অনেকটা মনে হয়েছে? উরওয়া ইবনে মাসউদ আত-তাকাফি, পুরা নাম। ওয়া ইযা ইব্রাহিমু কাইমুন ইউসাল্লি, হঠাৎ দেখি ইব্রাহিম নবী নামাজ পড়তেছে। সুবহানাল্লাহ। আশবাহুন নাসি বিহি সাহিবাকুম ইয়ানি নাফসা, ইব্রাহিম নবীরে দেখতে অনেকটা তোমাদের এই সাথী, মানে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো মনে হলো। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী অনেকটা আমার মতো, প্রায় আমার মতো দেখতে। নবীজি বলেন, এরপর ফাহানাতিস সালাহ, নামাজের সময় হলো, ফাআমামতুহুম, আমারে সবাই সামনে দিয়ে দিল, আমি সবার ইমামতি করলাম। সুবহানাল্লাহ। তাহলে আমাদের নবীর মেরাজের রাতের স্মৃতি বিজড়িত স্থান বাইতুল মুকাদ্দাস। এগুলো 7 নাম্বার কথা। 8 নাম্বার, বাইতুল মুকাদ্দাসে সালাত আদায়। বাইহাকির বর্ণনা 3845 নম্বর হাদিস, শুআবুল ঈমানে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আস-সালাতু ফিল মাসজিদিল হারাম বিমিআতি আলফি সালাত, মক্কায় অবস্থিত মসজিদে হারামে এক ওয়াক্ত নামাজ কেউ যদি পড়ে 1 লক্ষ নামাজের মতো সওয়াব পাবে। সুবহানাল্লাহ। ওয়াসসালাতু ফি মাসজিদি বিআলফি সালাত, আমার এই মসজিদ, মসজিদে নববীতে কেউ যদি 1 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ তাকে 1000 নামাজের সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। ওয়াসসালাতু ফিল মাসজিদি বাইতুল মাকদিস বি 500 সালাত,
কেউ যদি ফিলিস্তিনে অবস্থিত বাইতুল মুকাদ্দাসে এক নামাজ পড়ে আল্লাহ তাকে 500 নামাজের সওয়াব দান করবে। তাহলে নামাজের মর্যাদায় কয়টা মসজিদের কথা বললাম? নামাজের মর্যাদায় আরেকটা মসজিদ আছে, বলবো নি সেটা যেন আপনাদের মনে থাকে। তাহলে বোঝা গেল পৃথিবীর নামাজের পড়ার দিক থেকে মর্যাদাপূর্ণ মসজিদ মোট 4টা। একটা মসজিদে হারাম, একটা মসজিদে নববী, আর একটা মসজিদে আকসা। অন্য হাদিসে আরেকটা আছে, সেটাও বলে দিই। মদিনায় আল্লাহ রসুল যখন হিজরত করে যান, যাওয়ার পর এক এলাকায় 14 দিন ছিলেন। ওই এলাকাটার নাম কুবা। কি নাম? সেখানে নবীজি একটা মসজিদ প্রতিষ্ঠিত করেন, এটার নাম মসজিদে কুবা। কেউ যদি বাসায় অজু করে গিয়ে মসজিদে কুবাতে নামাজ আদায় করে, আল্লাহ তাকে একটা উমরার সওয়াব দান করে। মনে থাকবেন ইনশাআল্লাহ। তাহলে আপনাদেরকে প্রশ্ন করি, পৃথিবীতে মর্যাদার দিক থেকে কয়টা মসজিদ? নামাজ পড়ার মধ্যে সবচেয়ে মর্যাদা কয়টা মসজিদ? না, আকসা না, মসজিদ নববী 2 নাম্বার, হ্যাঁ 3 নাম্বার, 4 নাম্বার পৃথিবীর প্রাচীনতম প্রথম মসজিদ, দ্বিতীয় মসজিদ না প্রতিষ্ঠিত প্রাচীন, হ্যাঁ হ্যাঁ, উনি আমার মোহাব্বতে মনে ভুলে দিতেছে সব। প্রাচীনতম প্রতিষ্ঠিত প্রথম মসজিদ, দ্বিতীয় মসজিদ, ব্যবধান কত বছর? 40। নামাজ পড়ার দিক থেকে সবচাইতে মর্যাদাপূর্ণ হারাম, 2 নাম্বার মসজিদ নববী, 3 নাম্বার আকসা, 4 নাম্বার কুবা। এই তো, আল্লাহ আমাদেরকে মনে রাখার তৌফিক দান করেন। এইগুলো 8 নাম্বার আলোচনা। 9 নাম্বার আলোচনা, বাইতুল মুকাদ্দাসে যারা জিয়ারত করতে যাবে, ঈসা নবী সুলাইমান নবী তাদের জন্য দোয়া করছে, আল্লাহ যেন তাদেরকে নবজাতক শিশুর মতো নিষ্পাপ বানায় দেয়। নাসাইর বর্ণনা 692 নম্বর হাদিস, লাম্মা ফারাগা সুলাইমান ইবনে দাউদ মিন বিনাই বাইতুল মাকদিস, সুলাইমান নবী যখন বাইতুল মুকাদ্দাসটা নির্মাণ করার কাজটা সমাপ্ত করলেন, নির্মাণ মানে সুলাইমান নবী পুনর্নির্মাণ করছে, পুনর্নির্মাণ। তো যখন সমাপ্ত করলেন, আল্লাহর কাছে 3টা দোয়া করলেন, সাআলাল্লাহ সালাসা, 3টা দোয়া। 1 নাম্বার হুকমান ইউসাদিফু হুকমা, 1 নাম্বার বললেন, আল্লাহ আমার এমন যোগ্যতা দেন, আমি যে বিচারটা করব এটা যেন ঠিক আপনার বিচারের মতোই সঠিক হয়। সুবহানাল্লাহ। 2 নাম্বার ওয়া মুলকান লা ইয়ামবাগি লি আহাদিম মিন বাদি, আল্লাহ আমারে এমন রাজত্ব দেন যে রাজত্ব আমার পরে দুনিয়ার আর কাউকে দিবেন না। আমাদের নবী বলেন 3 নাম্বার দোয়াটা করছে, আল্লাহ ইয়াতিয়া হাদাল মাসজিদা আহাদুন লা ইউরিদু ইল্লা সালাতা ফি খারাজা মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। 3 নাম্বার দোয়া, আল্লাহ আমি যে মসজিদে আকসাটা আবার পুনরায় নির্মাণ করলাম, এখানে কোনো বান্দা যখন আসবে, যদি নামাজের নিয়তে আসে, আসার পর যদি নামাজ পড়ে এখান থেকে বের হয়, আল্লাহ নবজাতক শিশুর মতো তাকে নিষ্পাপ বানায় নিবেন। সুবহানাল্লাহ। আমাদের নবী বলেন সুলাইমান নবীর 2টা দোয়া তো সুলাইমান নবীর জীবদ্দশায় আল্লাহ কবুল করে ফেলেছেন। 3 নাম্বার দোয়ার ব্যাপারে নবী বলেন, আমি আশাবাদী 3 নাম্বার দোয়াটাও আল্লাহ কবুল করে ফেলেছেন। এই হলো আজকের 9 নাম্বার আলোচনা। সর্বশেষ কথা, আজকের বাইতুল মুকাদ্দাসের আশেপাশটা হবে হিজরত করার জন্য শ্রেষ্ঠ একটা জায়গা। সুবহানাল্লাহ। আবু দাউদের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাতাকুনু হিজরাতুন বাদা হিজরা, মদিনায় যে হিজরত করলাম আমরা, এটার পরে আরেকটা হিজরত হবে দুনিয়াতে। ওই যুগের হিজরত যখন হবে, সাহাবায়ে কেরাম বললেন, হুজুর হিজরতের শ্রেষ্ঠ জায়গা তখন কোনটা হবে? নবী বললেন, খিয়ারু আহলিল আরদি আলজামুহুম মুহাজারা ইব্রাহিম, ইব্রাহিম নবী হিজরত করে যেখানে গিয়েছেন, সেখানে মানুষ হিজরত করাটা হবে শ্রেষ্ঠ হিজরতের জায়গা। সুবহানাল্লাহ। আর আমি আপনাদেরকে আগেও বলেছি, খ্রিস্টপূর্ব 1900 সনে ইব্রাহিম নবী হিজরত করে তার এলাকা থেকে ফিলিস্তিন গিয়েছিলেন, অথবা ফিলিস্তিনের আশেপাশে সিরিয়া বলতে পারেন। তো এই বাইতুল মুকাদ্দাসের আশেপাশে হিজরত করাটা হবে শেষ জামানায় হিজরতের সবচেয়ে শ্রেষ্ঠ একটা জায়গা। আমরা আশাবাদী, মুজাহিদরা হিজরত করতে করতে ইনশাল্লাহ একত্রিত হবে এবং চূড়ান্ত বিজয় মুজাহিদদেরকে আল্লাহ দান করবে। আল্লাহ আমাদের সকলকে বাইতুল মুকাদ্দাসের ব্যাপারে যে কথাগুলা জানলাম বললাম, বাইতুল মুকাদ্দাস এটা আমাদের ইমানের বিষয়, এটা সাধারণ কোনো বিষয় না। এই জন্য বাইতুল মুকাদ্দাসের মহাব্বত অন্তরে থাকতে হবে, লালন পালন করতে হবে। বাইতুল মুকাদ্দাসের আলোচনা মাহফিলি সীমাবদ্ধ রাখবেন না, এলাকায়, ঘরে, বাহিরে, চা দোকানের সামনে সব সময় ফিলিস্তিন নিয়ে 4-5 মিনিট কথা বলার চেষ্টা করেন। ফিলিস্তিনের আলোচনা এটা থামানোর মতো কোনো আলোচনা না। কৌশলে আমাদের মাথা থেকে এই বিষয়গুলো অনেকে মুছে দিতে যাবে না, মুছে দেওয়ার কোনো সুযোগ নাই। ফিলিস্তিনের আলোচনা ততদিন চলবে যতদিন মুজাহিদদের চূড়ান্ত বিজয় না হচ্ছে।
মনে থাকবেন ইনশাআল্লাহ। আপনি দুইজন বন্ধু কথা বলতেছেন 5 মিনিট, দোস্ত কেমন আছো, 1 মিনিট ফিলিস্তিনের কথা বলবেন। বিবির সাথে একান্তে আলাপ করতেছেন, বিবিরেও ফিলিস্তিনের কথা বলবেন, নিজের সন্তানকে ফিলিস্তিনের গল্প শোনাবেন। আল্লাহ আমাদেরকে কথাগুলা মনে রাখার তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ও একটা ঘোষণা, আমার সংকলন করা মিম্বরের আমানত 1 থেকে 10 খণ্ড গাড়িতে আছে। প্রথম খণ্ড সন্তানের 64টা অধিকার, দ্বিতীয় খণ্ড শিরিক বেদাত কুফর তাওহীদ,